হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি সমাধান গাইড। আজকে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করাবো। এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে কাজে লাগবে। ভালো ভালো প্রশ্ন আছে, তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে আমরা প্রশ্ন শুরু করছি। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। 25% মানুষ ভোট দিতে চায়নি। তারপর কি বলছে, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। মানে 2% ভোট বাতিল হয়, মানে 2/100। তারপর বলছে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? এখানে 75% ভোট পেয়েছে, মানে 75/100। তাহলে কি করব? এখানে মধ্যে ভোট দিতে যায়নি, তাহলে আমরা বলতে পারি 1/4। তাহলে 4 জনের মধ্যে একজন ভোট দিতে যায়নি, তার মানে 3 জন ভোট দিয়েছে ভোট কেন্দ্রে। এখানে আমরা বলছি 2% ভোট বাতিল, মানে এখানে 1/50। তাহলে আমরা এখন বলতে পারি 50 জনের মধ্যে 50টা ভোটের মধ্যে একটা ভোট বাতিল হয়, তাহলে 49টা ভোট পাই। এখানে বলছে 75/100। এই যে 75% ভোট পেয়ে জয়ী হয়েছে, তাহলে তিনি জয়ী হিসেবে 3 25 75, 4 25 100। তাহলে এখন আমরা বলতে পারি 4টের মধ্যে 3টে ভোট পেয়ে জয়ী। এটা তোমাদের রেশিও প্রসেস করেছি, রেশিও। এগুলো সব ইস্টু হবে, হ্যাঁ, ইস্টু। রেশিও প্রসেস যেহেতু করেছি, ইনি যে করেছে এটা হচ্ছে তোমাদের বড় প্রসেস, এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। কী করব? জাস্ট গুণ করে দেবো। 4 × 16, 16 আর 50 কত? 16 আর 50 800। ইস্টু 3 × 9, 9 আর 49 441। এই 441 ভ্যালুই বলে দিচ্ছে জয়ী। এটা হচ্ছে জয়ী রেশিও। তাহলে এখানে 9261 ভোট পেয়েছে। 441 ভ্যালুই বলছে 9261। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু বলতে পারি আমরা, কাটাকাটি করলে 21 পাবো। এটা কাটলে 21 পাবো। তাহলে 800 ভ্যালু কত? 800 × 21, তার মানে 16,800। 16,800। তোমরা যদি স্পেশাল ভোটের অঙ্ক ক্লাস চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি তোমাদের জন্য স্পেশাল এই রেশিওর মাধ্যমে ভোটের অঙ্ক করাবো। এরপর যাচ্ছি পরে অঙ্ক। এখানে তাহলে অপশান নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট, 16,800। এরপর যাচ্ছি পরে অঙ্ক। এ, বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট, এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত।
কি বলছে, এ, বি এবং সি 3টি ঘাট আছে, তার মধ্যে বিটা মাঝখানে এরকম আছে, এ আছে, সি এবং বি মাঝখানে। এরপর কি বলছে, নদীর স্রোত সি থেকে এর দিকে যায়, মানে নদীর স্রোত কোন দিকে যাচ্ছে, সি থেকে এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় লাগে। কি বলছে, এই যে নদী যাচ্ছে আবার আসছে, ফিরে আসছে, তার মানে 6 ঘন্টা 20 মিনিট বলছে এখানটা। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। তারপর কি বলছে, এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে ভালো করে দেখুন। তাহলে বি যদি মাঝখানে থাকে, তাহলে এস এর 8 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমরা বলতে পারি এ থেকে বি যেতে 4 ঘন্টা সময় লাগছে, আবার বি থেকে সি যেতে 4 ঘন্টা সময় লাগছে, তাহলে 8 ঘন্টা। আর এখানে বলছে এ থেকে আবার বিতে পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট লাগে। তাহলে আমরা 6 ঘন্টাতে 20 মিনিট থেকে 4 ঘন্টা বিয়োগ দেবো, তাহলে 2 ঘন্টা 20 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিট লাগছে। তাহলে 2 ঘন্টা 20। তাহলে বি থেকে সি থেকে এতে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে এখান থেকে ফিরে আসতে কত সময় লাগবে? 2 ঘন্টা 20 মিনিট। তাহলে টোটাল কত? এ থেকে সি বলেছে, তাহলে 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট। তাহলে কোথায় আছে? অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরের অঙ্ক। 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? খুবই ভালো প্রশ্ন। এটা তোমাদের সুবিদাসের বই থেকে নিয়েছে, পার্টনারশিপ বা অংশীদারি কারবার থেকে। আমি তোমাদেরকে পার্টনারশিপের অঙ্কগুলো করাচ্ছি। যারা এখনও সুবিদাসের বই থেকে ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দেখো, এটা সুবিদাসের 6 নালে 1 অধ্যায়ের অঙ্কটা ঠিক নেওয়া হয়েছে সুবিদাসের বই থেকে। অবশ্যই তোমরা সুবিদাসের বইটা প্র্যাকটিস করবে ফুড এসআইয়ের জন্য। তাহলে আমরা জানি বেসিক ফর্মুলা কী ছিল? লভ্যাংশ বা প্রফিট ইনভেস্ট ইনটু টাইম। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এখানে রেশিও সম্পর্ক যেহেতু 3টে 4টে শূন্য কেটে দেবো, এখানেও 4টে শূন্য কেটে দেবো। তাহলে আমরা ইনভেস্ট ইনটু টাইম, ইনভেস্ট ইনটু টাইম, তাহলে এ রেশিও বি রেশিও বলতে পারি। তাহলে এ দিয়েছিল, এখানে শূন্যগুলো কেটে দিচ্ছি 40,000-এ, তাহলে আমরা এখন বলতে পারি 4 টাকা। 1 মার্চ পর্যন্ত কেটে এসেছিলো, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 2 মাস। তারপর কী হয়েছে, আবার 20,000 টাকা সে দিচ্ছে, তার মানে এখানেও 4টে শূন্য কেটে দিচ্ছি, তার মানে 4 আর 2 6 টাকা
টোটাল কত মাস খাচ্ছে টাকাটা? না 10 মাস। 1 জানুয়ারি থেকে শুরু করেছে আর 31 ডিসেম্বর, তাহলে কি আমার টাকাটা 1 বছর খাচ্ছে? 1 বছর মানে কি 12 মাস টাকাটা খাচ্ছে। এখানে আমি কি করেছি, এখানে ইনভেস্ট করেছি 4 টাকা, এখানে ইনভেস্ট 6 টাকা, আর এটা তোমাদের টাইম, ইনভেস্ট ইন্টু টাইম, এই যে ইনভেস্ট ইন্টু টাইম। বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে, টাকাটা সে হচ্ছে 1 জুন থেকে তিনি আবার 10,000 টাকা তুলে নিচ্ছে, মানে 1 টাকা তুলছে এখানে। তাহলে আমার ইনভেস্ট কত ছিল? 6 টাকা। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার টাকাটা খাচ্ছে 5 মাস। তারপর কি হচ্ছে, আবার সে টাকাটা তুলে নিচ্ছে 10,000 টাকা, মানে 1 টাকা তুলছে। এই 6 টাকা থেকে 1 টাকা তুলছে, তার মানে বলতে পারি এখন 5 টাকা। কত মাস? 5 মাস হয়ে গেছে অলরেডি, আর থাকছে 7 মাস। তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে? 4 দুগুণে 8, 7 68, 68 5 30, 5 35, 65। এটা হচ্ছে আমাদের এবার টোটাল অনুপাত কত? 68 আর 65 যোগ করলে কত পাবো? না 133। এই 133 ভ্যালুই বলে দিচ্ছে 33,250 টাকা লাভ। 33,250 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পাবো? 1 ইউনিট পাবো 250 টাকা। তাহলে আমাদের বিয়ের ভাগটা কত? বিয়ের ভাগ কত? 65। তাহলে 65 ইন্টু 250, তার মানে কত পাবো? 16,250 টাকা। তাহলে অপশান নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম? তোমরা অবশ্যই সুবিদাসের বই থেকে প্র্যাকটিস করে যাও। ফুড এসআই অঙ্ক সুবিদাসের বই থেকেই 80% কমন থাকবে। তার সাথে আমি তোমাদের সাথে প্র্যাকটিস সেট রাখবো। এরপর যাচ্ছি পরে অঙ্ক। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দুটো বেগ দিয়েছে বিপরীত দিক দিকে, তাহলে বিপরীত এদিকে একজন যাচ্ছে আর একটা লোক কী করছে? এদিকে হাঁটছে। তাহলে আমাদের আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ আমাদের কত? যোগ হবে 45 কিমি পার ঘন্টা আর 5 কিমি পার ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 50 কিমি পার ঘন্টা। যেহেতু এটা মিটারে আছে, তাহলে কী করব? 5-এর 18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা আমাদের কি বেগ। আর আমাদের সময় বলে দিয়েছে কত? সময় বলে দিয়েছে 18 সেকেন্ড। 18 সেকেন্ড। তাহলে আমরা কি জানি? দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে বেগ ইন্টু সময়, তাহলে বেগ কত আমাদের? 50 ইন্টু 5-এর 18, এটা হচ্ছে বেগ, ইন্টু সময় কত আমাদের? 18। তাহলে সিম্পল কাটাকাটি, 18 কেটে গেল, তাহলে 5 50-এ 250 মিটার ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে অপশান নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। বুঝে গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরে অঙ্ক।
দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? কী করব? এই যে 3:5 বলেছে, 10 যোগ করেছে, তার ফলে কী হয়েছে? 5:7। এদের ডিফারেন্স নেব। এদের ডিফারেন্স কত? 2 করে বাড়ছে। তাহলে আমরা বলতে পারি এই 2 যখন বাড়ছে, এই 2 ভ্যালু হচ্ছে 10। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু নিশ্চয়ই 5। এরপর বলছে সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল। তাহলে 5 আর 3 8। তাহলে 8 ইউনিট ভ্যালু কত? 5 8 40। তাহলে অপশান নাম্বার সিগনেচারটি কারেক্ট। তোমরা এভাবেও করতে পারতে। এই যে ছেলেটা পরীক্ষাতে করেছে, এভাবে করলে একটু সময় বেশি লাগতো, কিন্তু এভাবে করলে কি সময় 30 সেকেন্ডই উত্তরটা হয়ে যাবে। এটা বোঝা গেল? এরপর যাচ্ছি পরে অঙ্ক। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপরে সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশে কত টাকা ছিল? কী করব? মোটের উপর যে সুদ 320 টাকা, কী করছে ভালো করে দেখুন। আমরা সুদের হার বার করে নেব। মোট সুদ কত? 320। আমাদের আসল কত? 2000 টাকা ইন্টু 100। তাহলে আমাদের কী হবে? সুদের হার বেরিয়ে যাবে, মোটের উপর সুদের হার বেরিয়ে যাবে। তাহলে সিম্পল কাটাকাটি 16। তাহলে আমরা বলতে পারি 16% হারে মোটের উপর 16% হচ্ছে সুদ। তাহলে আমাদের এলিগেশন করবো আমরা 16% সুদ, আর এখানে বলছে 10%, আর এটা হচ্ছে 20%। তাহলে এলিগেশন, তাহলে এদিকে 6 আর এদিকে হচ্ছে আবার কাটাকাটি 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 2:3 রেশিওতে আছে। এরপর কি বলছে? প্রথম অংশে কত টাকা পাবে? প্রথম অংশে তিনি ক টাকা পাবে? টোটাল কত? 5। এ 5 ইউনিটের ভ্যালু বলছে আমাদের 2000 টাকা। তাহলে 1 ইউনিটে কত? 1 ইউনিটে নিশ্চয়ই 400 টাকা। তাহলে প্রথম অংশ কত আমার? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে প্রথম অংশ হচ্ছে 2। তাহলে 2-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু যদি 400 হয়, 2-এর ভ্যালু 800। তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরে অঙ্ক। 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? খুবই ভালো অঙ্ক, কীভাবে করছে দেখুন। 1000 টাকার 10% বলতে আমরা বুঝি 10/100 করব, 2 শূন্য 2 শূন্য। তাহলে আমরা 100 টাকা পাচ্ছি, তাই তো? তাহলে আমাদের কী করছি ভালো করে দেখুন। এইখানে হচ্ছে আমাদের আসল টাকা 1000 টাকা, এর আবার চক্রবৃদ্ধি সুদ 3 বছরের জন্য। তাহলে আমরা কী করব? 3টে। তাহলে আমাদের 10% হার যেহেতু বলেছে, তাহলে 3 বছরের জন্য এখানে 100 টাকা সুদ পাবো, এখানেও 100 টাকা সুদ পাবো, আর এখানেও 100 টাকা সুদ পাবো। এটা হচ্ছে আমাদের কি সরল সুদ বেরোলো কত? 300। যেহেতু বলেছি চক্রবৃদ্ধি, তাহলে আবার এই যে 100 টাকাটার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট 2 3,
100-র আবার 10% সুদ পাবো, তাহলে আমরা পাবো 10 টাকা। এই যে 10 টাকা পাচ্ছি, তাহলে এখানে আমি 10 টাকা পাবো। আর এই 100 টাকার 3 বছরই আবার আমি ক টাকা পাবো, না এখানেও 10 টাকা। আর এই যে 2 বছরে 100 টাকাটা পাচ্ছি, এর আবার 3 বছরে গিয়ে 10 টাকা পাবো, তাহলে টোটাল এখানে পেলাম 30 টাকা। এই যে 10 টাকাটা 2 বছরে পেলাম, এই যে 2 বছরে পেলাম, এটা 3 বছরই যাচ্ছে, এর আবার 1 টাকা পাবো, তাহলে আমাদের সুদ কত টোটাল চক্রবৃদ্ধি 330 আর 31, আর সরল সুদ কত 300। এই যে সরল সুদ, তাহলে আমাদের 31 টাকা পার্থক্য। বোঝা গেল কীভাবে করলাম। অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরে অঙ্ক। অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, তাহলে ইংরেজি প্লাস অঙ্কে 170, ওর নম্বরের পার্থক্য হলো 10, তাহলে এদের পার্থক্য হলো 10, ইংরেজি আর ম্যাথের পার্থক্য হলো 10, তাহলে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তাহলে কি করব, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে ইংরেজি দুটো ইংরেজির মান হচ্ছে কত না 180, তাহলে একটি ইংরেজি মান হলো কত 90, একটা যদি 90 হয় আর একটা কত 90 প্লাস 80 তখন 170, তাহলে ম্যাথে আমরা পেলাম 80, তাহলে আমরা বলতে পারি 9:8 অনুপাত। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। কীভাবে করলাম বোঝা গেল। এরপর যাচ্ছি পরের অঙ্ক। এক ব্যক্তি ধার্য মূল্য উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত পার্সেন্ট লাভ হতো? এখানে কি বলছে, বিক্রয়ের কত আমাদের 19%, তার মানে আমাদের বিক্রয় মূল্য এসপি কত, এখানে এসপি হচ্ছে আমাদের সিপি করে মূল্য ইন্টু, যেহেতু লাভ বলেছে তাহলে 119% সমান ধার্য মূল্য বা মার্কস প্রাইস 15%, সার মধ্যে 85% সে বিক্রি করতো, এটা কি আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমাদের সিপি বাই মার্কস প্রাইস কত হচ্ছে আমাদের 185, এটা হচ্ছে আর এটা হচ্ছে 119, তাহলে 5 17 85, 7 17 কত 119, এটা হচ্ছে আমাদের 5/7, 5-এর মধ্যে লাভ কত 2 টাকা, যদি সে 7 না দিত তাহলে তার লাভ হতো 5-এর মধ্যে 2 টাকা লাভ, তাহলে 2 টাকা লাভ দিতে হতো, তাহলে আমাদের সিপি কত, এই যে 5, যেহেতু পার্সেন্টেজ বলেছে তাহলে 100, তাহলে 5 20 100, তাহলে আমাদের বলতে পারি 20 দুগুণে 40, 40% লাভ হতো, যদি না সাত তার 40% লাভ হতো। বোঝা গেল কীভাবে করলাম। অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরের অঙ্ক। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড লাগবে? দেখো ঘড়ির অঙ্ক
কীভাবে করবে বলে দিচ্ছি। যখন বলবে 6টা বাজতে 6টি ঘন্টা, তাহলে 5টা ঘন্টা কেন বলে দিচ্ছি। ধরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এরপর এদের গ্যাপ এই যে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, তাহলে 6টা, তাহলে 1টা থেকে 2টে গেলে 1টা ঘন্টা পড়ছে, 2টো 3টে 4টে আর 1টা 5টা, তাহলে আমাদের গ্যাপ কটা আছে, গ্যাপগুলো এই গ্যাপগুলো গুনবো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে আমরা বলতে পারি 6টা বাজতে গেলে 5টি ঘন্টা পড়ছে, তাহলে 5টি ঘন্টা বাজতে তার 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে 1টা ঘন্টা বাজতে কটা লাগবে, 2 সেকেন্ড সময় লাগবে। এখানে বলছে 12টা বাজার সময় 12টি ঘন্টা, তার মানে কি 12টি ঘন্টা বলতে 11টা, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে গ্যাপ কত হলো, গ্যাপ 1 2 3 4 5 6 7 8 9 10 11টা গ্যাপ, তার মানে এখানে আমার 11টা ঘন্টা বাজতে 22 সেকেন্ড সময় লাগবে। বুঝে গেল কীভাবে করলাম। অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি পরে অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। খুবই ভালো অঙ্ক, কীভাবে করছি দেখুন। এ ইস টু বি, এ ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা খাতায় ডাব্লিউবি ফুড এসআই একটা করে অঙ্ক আছে। তাহলে বি যদি 1 ইউনিট কাজ করে, এ লাগছে 3 ইউনিট কাজ, এটা কি আমাদের কাজের রেশিও, তাহলে টাইম রেশিও কী হবে, উল্টে যাবে, তাহলে 1:3, এদের পার্থক্য কত, 2 ইউনিট, 20 দিনে শেষ করতে পারে, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 20 দিন, তাহলে 1 ইউনিটের কাজ কত, 10 দিন, তাহলে কি বলছে তার একত্রে কাজটি কত দিন শেষ করবে, তাহলে আমার এর ভ্যালু কত, এ লাগছে 10 দিন কাজ করতে, বি এ লাগছে কত 30 দিন, এদের কী করবো, এলসিএম নেবো, তাহলে টোটাল কাজের ক্যাপাসিটি কত 30, মনে করুন 30টা গাছের আম আছে, টোটাল 30টা কি টোটাল আম আছে, কী করব, এ যদি 10 দিনে 30টা আম খায়, তাহলে একদিনে 3টে আম খাবে, বি যদি 30 দিনে 30টা আম খায়, তাহলে একদিনে কটা আম খাবে, একটা আম খাবে, তাহলে এ বি একসাথে কাজ করবে, একসাথে কাজ করলে 3 আর 1 4, 4টে করে আম খেতে তার সময় লাগছে কত, 1 দিন, 4টে করে আম খেতে তার সময় লাগছে 1 দিন, তাহলে 1টা করে আম খেতে তার সময় লাগবে 1 4, তোমাদের ভেঙে ভেঙে করাচ্ছি, তাহলে 30টা আম খেতে তার সময় লাগবে 30 গুণ করলেই হয়ে যাবে, তাহলে কাটাকাটি 2 2 4 15, তাহলে 7 15 1 2, অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। ইনি যে করেছে অঙ্কটা ভুল, সেই মধ্যে পড়াশোনা করে না, ওই জন্য অঙ্কটা ভুল উত্তর দিয়েছে। এরপর যাচ্ছি পরে অঙ্ক। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল, সুদের হার বার করতে বলেছে। তাহলে 1 বছর থেকে 3 বছর গেলে ডিফারেন্স থাকছে 2 বছর, তাহলে 2 বছরে আমাদের ডিফারেন্স কত হচ্ছে, ইরা থেকে বিয়োগ করব, 2 বছরের 655, 6,655, আর এটা হচ্ছে 5,500,
বিয়োগ করলে পাবো 1 নেমে গেল 1155 টাকা। এটা হচ্ছে আমাদের 2 বছরকার সুদ। তাহলে আমাদের আসল কত? আসল হচ্ছে আমাদের 5500 টাকা। এটা হচ্ছে আমাদের আসল, কারণ 1 বছরে তো কখনো সুদই পড়ে না, সেটাই সুদ না পড়লে কি এটা হচ্ছে আমাদের আসল। তাহলে 2 বছর বের করার নিয়ম এটা হচ্ছে। তাহলে আমাদের 1155 কী করে পাবো? এখানে আমি যদি 550 আর এখানে 550 করি, তাহলে যোগ করলে পাবো এখানে 1100। এটা হচ্ছে আমাদের সরল সুদ, আর এটার পাবো 55। তাহলে 1155 পাচ্ছি যোগ করলে। তাহলে কত পার্সেন্ট হারে দিলে? নিশ্চয়ই 10%, তবে তো আমি 550 টাকা পাচ্ছি। এই যে 550, এই শূন্য, আর এখানে 100 আছে একটা শূন্য, এই যে, তাহলে 550 পাচ্ছি। আর এখানেও আমি 55 কিলো পাচ্ছি, এই যে 10/100, শূন্য, এই শূন্য, আর এই শূন্য, এই শূন্য, তাহলে 55 পাচ্ছি। তাহলে আমার 10% হারে সুদ দিয়েছিলাম। বুঝে গেল? এরপর যাচ্ছি পরে অঙ্ক। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। কি করব? এদের মধ্যে জাস্ট ডিফারেন্স নেব। এদের মধ্যে ডিফারেন্স কত? 55। আর এদের 178 থেকে 244 ডিফারেন্স কত? না 66। তাহলে আমাদের 11 দিয়ে ভাগ যাবে। 11, তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। 11 দিয়ে ভাগ করলে এই যে 123, 11 11 121, 2 প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। 178কে 11 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। 244কেও ভাগ করলে 11 দিয়ে 2 ভাগশেষ থাকবে। তোমরা করে দেখতে পারো। তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। বুঝে গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরের অঙ্ক। এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কি বলতে চাইছে? এর গতিবেগ কত? 8 মিটার পার সেকেন্ড। আর বি এর গতিবেগ কত? না 5 মিটার পার সেকেন্ড। একই অভিমুখে, যখন একই অভিমুখে যাবে তখন কী হবে? তাদের গতিবেগ বিয়োগ হবে। আপেক্ষিক বেগ তাহলে কত হচ্ছে? 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? যখন বলবে বিপরীতমুখী তখন কি হবে? তখন তাদের বেগ কী হবে? যোগ হবে। এখানে যদি 8 থাকতো, এখানে 3 থাকতো, তাহলে 11। এটা তখন কী হতো? 11। এটা আমাদের 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ দিলাম, তাহলে 3 মিটার পার সেকেন্ড। এরপর কি বলছে? কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? খুবই ভালো অঙ্ক। আপেক্ষিক বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। তাহলে এদের দূরত্ব কত? দূরত্ব বলে দিচ্ছে 180 মিটার। এই যে এ বি এর থেকে 180 মিটার দূরত্ব আমরা এখন বলতে পারি। তাহলে 70 সেকেন্ডের কত সময়? তাহলে দূরত্ব হবে 210। এটা হচ্ছে বেগ ইন্টু সময় করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে এখন হচ্ছে দূরত্ব কি বলেছে? পরবর্তী 70 সেকেন্ড তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে আমাদের এদের মধ্যে দূরত্ব কত? 180। তাহলে 180 থেকে 210 বিয়োগ করলে অপশন নাম্বার 30 মিটার দূরত্ব হবে। বোঝা গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরে অঙ্ক। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট 16 যায়। সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মিলানো হলো। বিকেল 4:20 সময়
ত্রুটিপূর্ণ ঘড়িতে কটা সময় দেখাবে, বা খারাপ ঘড়ি, ত্রুটিপূর্ণ মানে খারাপ ঘড়িতে। তাহলে আমাদের 1 ঘন্টায় 100 মিনিট কী হচ্ছে, 16 যাচ্ছে। সকাল 7টার সময় কী হচ্ছে, ঠিক করছে। সকাল 7টা থেকে 4টে 20, 4টে 20 মানে 16টা 20 বাজছে। তার মানে 7টা যদি বাজে তাহলে তার কত ষোলো হচ্ছে, ক ঘন্টা বাজছে না, 9 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। তাহলে যদি 1 ঘন্টায় 6 মিনিট 16 যায়, তাহলে 9 ঘন্টায় 6 9 54, 54 মিনিট 16 যাবে। আর এখানে হচ্ছে 20 মিনিট। 1 ঘন্টায় যদি 1 ঘন্টায় যদি 6 মিনিট পেঁচে যায়, তার মানে আমরা বলতে পারি 60 মিনিটে পিছিয়ে আসছে কত, 6 মিনিট। 1 মিনিটে 16 যাচ্ছে কত, 6/60। 20 মিনিটে কতটা 16 হবে, ইন্টু 20 করে দিলেই গুণ হয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি 3 20 60, 3 দুগুণে 6, তাহলে 2 মিনিট, তাহলে 56 মিনিট 56 মিনিট কি 16 হচ্ছে। তাহলে ত্রুটিপূর্ণ ঘড়িতে কটার সময় দেখাবে, 4টে 20 থেকে 56 বিয়োগ দিতে হবে 3টে 24 মিনিট। তাহলে বি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত সেন্টিমিটার? এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রাকার পরিসীমা 20 আর ক্ষেত্রফল কত 24। আয়তক্ষেত্র পরিসীমার সূত্র কি, পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত জানি, ক্ষেত্রফল সমান আমরা জানি ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ভালো করে খেয়াল করুন, এখানে ক্ষেত্রফল দিচ্ছে 24, তাহলে কত কত গুণ করলে আমরা 24 পাবো, 8 ইন্টু 3, 4 ইন্টু 6, 12 ইন্টু 2। এরপরে খেয়াল করুন, এখানে যদি আমি 8 আর 3 নিই, তাহলে আমাদের এখানে 20 আসতে হবে। তাহলে 8 আর 3, এখানে 8 বসাচ্ছি, এখানে 3, 8 আর 3 কত, 11 দুগুণে 22 হচ্ছে না। যদি 4 আর 6 নিই, তাহলে 4 প্লাস 6, তাহলে 10 দুগুণে 20, তাহলে আমাদের 4 আর 6, 4 আর 6 পার্থক্য কত, 4 হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 6, এদের মধ্যে পার্থক্য কত না 2। তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি, একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এ পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? খুবই ভালো অঙ্ক। কী করছে, 20 লিটার মধ্যে কী করছে, 1 ভাগ তুলে নিচ্ছে। তাহলে আমরা বলতে পারি 5 ভাগের মধ্যে 1 ভাগ কী করছে, সে তুলে নিচ্ছে। তাহলে পড়ে থাকবে কত, 4/5
এটা কি করছে, আরেকবার করছে 4/5। কত লিটার দুধ? না 20 লিটার দুধ। সিম্পল কাটাকাটি, কিছুই নেই। 4×5 = 20, তাহলে পড়ে যাচ্ছে কত? 4×16 64, 64/5 × 2 করলি, তাহলে আমাদের 128/10, তাহলে 12.8 লিটার থাকবে। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরে অঙ্ক। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? খুবই ভালো অঙ্ক। কীভাবে করছি দেখুন। এ ইস টু বি, কী বলছে? এ নলের বি নলের 3 গুণ, তাহলে বি যদি 1 ইউনিট কাজ করে এ করবে 3 ইউনিট কাজ। এটা হচ্ছে আমাদের কি কাজের ইউনিট, এটা হচ্ছে আমাদের সময়ের ইউনিট। কত হবে না 1:3, উল্টে যাবে। তাহলে এদের পার্থক্য কত? 2 ইউনিট। অঙ্কে বলছে 16 মিনিট সময় কম লাগে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8 মিনিট। তাহলে এখন আমরা বলতে পারি এ নল কাজ করছে 8 মিনিট, বি নল কাজ করছে কত? 3×8 = 24 মিনিট। তাহলে এদের এলসিএম 24, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি এটা। তাহলে এই যদি 8 মিনিটে 24 মিনিট কাজ করে, তাহলে 1 মিনিটে কত কাজ করবে? 3 ইউনিট। আর বি করবে 24 মিনিটে 24 ইউনিট, তাহলে 1 মিনিটে 1 ইউনিট। একত্রে কাজ বলেছে, তাহলে একত্রে কাজ করলে 4 ইউনিট কাজ করবে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে কাজ করবে সে কত? 1 ইউনিট কাজ করবে 1/4 দিনে, তাহলে 24 ইউনিট কাজ করবে টোটাল। 1/4 × 24, তাহলে 4×6 = 24, তাহলে 6 মিনিট সময় লাগবে। 6 মিনিট। খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? না 6 মিনিট। অপশন নাম্বার এই অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ক্লাসে নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন।